আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো যারা ফান্টম ওয়ালেট করতে পারছেন না অ্যান্ড্রয়েড মোবাইলে, তো তাদের জন্য ভিডিওটি ক্রিয়েট করা মূলত। তো চলুন দেখিয়ে দিই কীভাবে অ্যান্ড্রয়েডে ফান্টম ওয়ালেট ক্রিয়েট করবেন এবং রিসিভ অ্যাড্রেস নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, প্লে স্টোরে চলে আসবেন এবং কিউই ব্রাউজার সার্চ করবেন। তো কিউই ব্রাউজার ফার্স্ট অ্যান্ড কোয়াইট ওই লেখাটার উপরে ক্লিক করে দেবেন। দেন কী করবেন, এটা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, তো আমি ওপেনে ক্লিক করে দেবো। আপনারা কী করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। তো আপনারা ওপেন করবেন। ডাউনলোড করার পর আপনারা ওপেন করে দেবেন। দেন কিউই ব্রাউজার ওপেন হলে আপনারা কী করবেন, লিখবেন ফান্টম এক্সটেনশন লিখবেন। তো লিখে আপনারা সার্চ করবেন গুগলে। তো সার্চ করার পর অর্থাৎ কিউই ব্রাউজারে সার্চ করবেন, দেন আপনাদের রেজাল্ট আসবে। তো প্রথমে যে রেজাল্টটা এসছে ফান্টম, এটা হলো chrome.google.com-এ, তো অর্থাৎ ওয়েব অ্যাপে আপনার ক্রোম ব্রাউজারের। তো দেন আপনারা কী করবেন, সিম্পলি এখানে এক্সটেনশনটা চলে এসেছে। তো আপনারা ক্রোম ওয়েব স্টোরে, তো দেন আপনারা কী করবেন, অ্যাড ক্রোমে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম লেখা আছে, তো এখানে ক্লিক করে দেবেন। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করে দেবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা ডাউনলোড হবে। অ্যাড টু ক্রোমে ক্লিক করে দেওয়ার পর কি হবে, চেকিং উঠবে, দেন অ্যাড ফান্টম ইট ক্যান রিড অ্যান্ড চেঞ্জ টু অলরেডি ওয়েবসাইট, তো ওকে করে দিবেন। দেন এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আপনারা কী করবেন, এটা আপনাদের অ্যাপে নিয়ে আসবে। দেন ডেস্কটপ মোড করে নেবেন। ডাউনলোড হলেই আপনাদের এই জায়গাটাতে নিয়ে আসবে। দেন ডেস্কটপ মোড করে দেবেন। দেন ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করবেন। দেন পাসওয়ার্ড দিবেন আপনাদের। তো আপনারা পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ একই পাসওয়ার্ডটা আবারও দিবেন। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। আই এগ্রি দি টার্মস অফ সার্ভিসে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর সিক্রেট রিকভারি পেজ, যে কোনো ওয়ালেটের মতো এখানে সিক্রেট রিকভারি পেজ আসছে। তো দেন আই হ্যাভ সেভড সিক্রেট রিকভারি পেজে ক্লিক করবেন। আর পেজগুলো কপি করে নেবেন এবং চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন। যেমন আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি। তো যেটা এটা হলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলা হলো আপনার এই প্রাইভেট কিগুলো দিয়ে যে কেউ আপনার এটা হ্যাক করতে পারবে। সো আপনি এটা খুবই ইম্পর্টেন্টভাবে আপনার নোটবুকে সেভ করে রাখবেন। দেন কপি করে রাখছি। তো কন্টিনিউতে ক্লিক করবেন। দেন ফিনিশ, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর দেখবেন নিচে ফান্টম লেখা আছে। তো ফান্টমে ক্লিক করে দিলে আপনাদের যে হোম পেজ আছে, অ্যাকাউন্টের হোম পেজে নিয়ে আসবে আপনাদেরকে। তো হোম পেজে নিয়ে আসার পর আপনারা ডিপোজিট কীভাবে করবেন, তো ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে ওইটা দেখতে পাচ্ছেন এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট অ্যাড্রেসটা আছে। তো এখানে ক্লিক করার পরে আপনার কপি ইট লেখা আসবে। দেখতে পাচ্ছেন এখানে কপি ইট লেখা আসছে। তো কপি টু ক্লিপ মানে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সোলোনা অ্যাড্রেস সাবমিট করবেন। যেসব এয়ারড্রপে সোলোনা অ্যাড্রেস চাই ওই এয়ারড্রপে আপনাদেরকে সোলোনা অ্যাড্রেস সাবমিট করতে হয়। তো ওইগুলা অ্যাকশন সাইট থেকে নিলে হয় না, আর ট্রাস্ট ওয়ালেটের যে ম্যানুয়াল ওয়ালেট আছে ওইখান থেকে নিলেও সাধারণত হবে না। তো আপনারা কি করবেন, তাদের রিকমেন্ড অনুযায়ী স্লোপ, ফান্টম অর সোলেটে ক্লিক করে ওইখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তারপর ওইখান থেকে রিসিভ অ্যাড্রেসটা সাবমিট করবেন। তো কীভাবে করতে হয় এটা আমি দেখা দিতেছি। তো আমি solflare.io-তে ক্লিক করার পর ওপেনে ক্লিক করব। তো ওপেন করার পর আমরা solflare যেটা আছে ওইটাতে ক্লিক করে দিবেন। এখানে ফান্টমে করতে পারেন, তবে solflare-টা ভালো হবে। আমি solflare-এ করছি। তো solflare-এ করবেন। দেন এখানে ক্লিক করে দেবেন
অ্যাক্সেস ওয়েব ওয়ালেট, তো এখানে ক্লিক করে দেবেন। অ্যাক্সেস ওয়েব ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনারা অ্যাপের মাধ্যমে করতে পারেন, তবে আমি ওয়েবে দেখে দিতেছি। অ্যাক্সেস ওয়েব ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ আসবে, যে লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যেমন এখন আসবে। তো যে আনলক করতে বলতেছে পাসওয়ার্ড, যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আপনারা কি করবেন, উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখানে উপরে থ্রি ডট আছে, এই যে উপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে উপরে থ্রি ডটে ক্লিক করবেন, দেন আপনাকে সাইন আপ করতে বলবে। উপরে থ্রি ডট আছে, তো এখানে কি করবেন, আপনারা লিগেসি অ্যাপে ক্লিক করে দেবেন। লিগেসি অ্যাপে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে নিয়ে আসবে ক্রিয়েট এ ওয়ালেট, অ্যাক্সেস এ ওয়ালেট। তো আপনারা কি করবেন, ক্রিয়েট এ ওয়ালেটে ক্লিক করে দেবেন। তো দেন দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু সোলফ্লেয়ার, নেক্সট, এরপর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেবেন। তা যেগুলো বলতেছে ওইগুলো আমি বলে দিচ্ছি, তো আপনারা নেক্সটে ক্লিক করবেন। গেট স্টার্টেড, দেন ইউজিং কি স্টোর ফাইল, ঠিক আছে। তো আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন অবশ্যই। তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিই আগে। তো আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। তো এখন গেট এ রো প্রাইভেট কিতে ক্লিক করে দেবেন, দেন নেক্সটে ক্লিক করে দেবেন। এটা দিয়ে তো দিয়ে দিবেন এখানে ডাউনলোড কি স্টোর ফাইল, এটা ডাউনলোড করবেন। ডাউনলোড চিহ্ন দেওয়াই আছে, প্লিজ মার্ক টি অ্যান্ড সি ডাউনলোড ডিভাইস, তো আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দেবেন। এরপর কি করবেন, ডাউনলোড কি স্টোর ফাইলে, ঠিক আছে। তো এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো ডাউনলোড হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। এর আপলোড ফাইল, আপলোড কি স্টোর ফাইল, ঠিক আছে, মানে যেটা ডাউনলোড করছেন ওই ফাইলটা আপলোড করে দেবেন, ঠিক আছে। তো আমি আপলোড করছি, ওয়েট। তো আমি আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পর তারা বলতেছে দিস ডাজন্ট সিম টু বি দি রাইট ফাইল, মানে এইটা ওই ফাইলটা না বলতেছে, মানে আমি পরবর্তীতে যেটা দিছে ওইটা আমি ডাউনলোড করছি। তো আমি আবারও ব্যাক যাব, এখন আবারও ব্যাক গেলাম। তো আবার ব্যাক যাওয়ার পর এখন আমি এটা আবার আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে ডাউনলোড কি স্টোর ফাইলে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একবারে ফার্স্ট ফেজে চলে আসবেন। ব্যাক দেওয়ার সময় আপনাদের তো আসতে হবে না, এই ভিডিওটা দেখে তারপর ক্রিয়েট করবেন। তো ব্যাকে এসে একবার ফার্স্ট ফেজে চলে আসবেন। আসার পর এখানে যে গেটের রো প্রাইভেট কি দিয়েছিলাম ওইটা দিতেও পারেন, দিলে দুইটা আপলোড করতে হবে। তো আমি ওইটা কেটে দিলাম। তো কেটে দিয়ে আবারও নেক্সটে যাব। আবার নেক্সট যাওয়ার পর ডাউনলোড কি স্টোর ফাইল, এটা আবার ডাউনলোড করলাম। তো আই আন্ডারস্ট্যান্ডে এখানে ক্লিক করে আবারও ডাউনলোড করবেন, নতুন একটা দিবে। তো এটা ডাউনলোড করে নেবেন 40 কেবি। তো দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপলোডে কি স্টোর ফাইল, যেটা আপনি এখন ডাউনলোড করছেন, আগে তো দুইটা দিছিল, ওই যদি ওইখানে ক্লিক করে দেন তাহলে দুইটা আসবে। সো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কি স্টোর ফাইল ভেরিফাইড, দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর একটা লেখা আসছে, কি স্টোর ফাইল ভেরিফাইড, মানে যেটা এখন আমি আপলোড দিচ্ছি ওইটা ঠিক আছে। তো এরপরে যদি আপনাদের এরকম আসে দেন ফিনিশ করে দেবেন, ফিনিশে ক্লিক করে দিবেন আর পাসওয়ার্ডটা সেভ করে দিবেন। দেন ইউজিং কি স্টোর ফাইল, তো অ্যাক্সেস করবেন। অ্যাক্সেস করার পর মানে এটা হলো লগ ইন, ঠিক আছে, অ্যাক্সেস করছেন আর কি আপনি। তো আবারও কি করবেন, আপলোড কি স্টোর ফাইল, যেটা ফাইলটা একটু আগে আপলোড দিয়েছিলেন ওইটা। তো আপলোড দেওয়ার পর আমি আপলোড দিয়ে দিছি, তো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আবারও, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সো আমার পাসওয়ার্ড দেওয়া শেষ, কি স্টোর ফাইল আপলোড দেওয়া শেষ। তো আমি অ্যাক্সেস নিব, অ্যাক্সেসে ক্লিক করে দেওয়ার পর প্রসেসিং হচ্ছে। সো গাইজ দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট করা হয়ে গেছে সোলফ্লেয়ারে। তো এটা হলো আমার অ্যাড্রেস উপরেরটা। তো এই অ্যাড্রেসটাই মূলত এই যে কপি করলাম, কপি উঠছে লেখা, এখানে ক্লিক করে আপনারা অ্যাড্রেসটা কপি করে তারপর আপনারা এই অ্যাড্রেসে সাবমিট করবেন রিসিভ অ্যাড্রেসে। সো এখানে ট্রান্সফার একটা আপনারা $1 পরিমাণ কি করবেন, সোল অ্যাড্রেস রেখে দেবে, সোল ব্যালেন্স রেখে দেবেন, সোল রেখে দেবেন $1 পরিমাণ।
তাহলে কি হবে, আপনাদের পেমেন্টটাও পেতে সহযোগিতা করবে, আর আপনার যে পরবর্তীতে যে টোকেনটা পাবেন ওইটা অ্যাড করার জন্য কিন্তু তাদেরকে ফি দিতে হবে। তো অবশ্যই $1 সোল লাগবে এই অ্যাকাউন্টে। সো গাইস, এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সো যারা এখনো আমার এয়ারড্রপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দিবেন। টেলিগ্রাম এবং কি ইউটিউব এবং কি লাইক একটা করে দিবেন, আর আপনাদের যে বেশি সমস্যা ওই বিষয়ে কমেন্ট করে দিবেন।